আসসালামু আলাইকুম। এটা নোকিয়া 2690। 2025 সালে এসে নোকিয়া 2690 ফোনটা কেনা আপনার জন্য কতটা যুক্তিসঙ্গত এবং কেন কিনবেন, কিনলে কত টাকার ভিতর কিনতে পারেন এবং কি দেখে কিনবেন, এটা নিয়ে আলোচনা করব। তো প্রথমত বডির দিকে আমরা খেয়াল করি যে আজকাল যে নোকিয়া ফোনগুলো বের হয় HMD গ্লোবাল থেকে, অথবা আপনি অন্য যে কোনো ব্র্যান্ডের বাটন ফোন কিনতে যান না কেন, তার যে আপনি বডির যে আপনার কোয়ালিটি তার থেকে এটা অনেক গুণে ভালো। হ্যাঁ, তো ভিডিওটি পুরোটা দেখবেন, দেখলে আপনার নোকিয়া ফোন সম্পর্কে, বিশেষ করে এই মডেলটা সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। তো চলুন সর্বপ্রথম ফোনটা অন করি। অন করতে করতে বডি নিয়ে একটু আলোচনা করি। এটা হচ্ছে পুরোটাই প্লাস্টিক, বাট প্লাস্টিকের কোয়ালিটিটা অনেক ভালো। এখানে বাটনগুলো, এটা হচ্ছে পুরোটা অরিজিনাল বাটন, অরিজিনাল ক্যাসিং আছে, বাটনগুলো ফিডব্যাক অনেক ভালো। তো বডি প্রসঙ্গে এটা কিন্তু অনেক ছোট একটা ফোন, হাতের গ্রিপে পুরোপুরি এঁটে যায়, এবং ডিসপ্লেটা হচ্ছে 1.8 ইঞ্চি একটা LCD ডিসপ্লে। তো এই ফোনটার হচ্ছে আপনার বের হয় 2010 সালে, নোকিয়া 2690। এটা হচ্ছে মূলত বলা যায় নোকিয়া 2700 ক্লাসিক যে ফোনটা ছিল এটার ছোট ভাই। হ্যাঁ, এখন এই ফোনটা কেনার ক্ষেত্রে আপনার সর্বপ্রথম উদ্দেশ্য থাকতে পারে একটা সেকেন্ডারি ডিভাইস হিসেবে, কারণ এখন অনেকেই অফিস পারপোজ অথবা যে কোনো ক্ষেত্রে সেকেন্ডারি একটা ফোন ইউজ করতে চায়। সেক্ষেত্রে অনেকেই নোকিয়া এখন যে লেটেস্ট মডেলগুলো কিনে, যেমন নোকিয়া 105, নোকিয়া 106, এই টাইপের। বাট ওই ফোনগুলো থেকে কেন জানি এই ফোনগুলোর কোয়ালিটি আমার কাছে বেশি ভালো লাগে এবং টেকসই, এবং ওইগুলোতে জাস্ট আপনি 3000-4000 টাকাতে একটা ফোন কিনতেছেন সেখান, আর আর আপনার তাতে যে ফিচারগুলো পাবেন, ক্যামেরা ভালো না। আর এখনকার আপনি আর যদি বর্তমানে আপনি সিমফোন একটা ফোন কিনতে চান বাটন 1500 টাকা দিয়ে, তো প্রায় সেম কোয়ালিটি আমার কাছে মনে হয়, এক্সট্রা অর্ডিনারি কিছু লাগে না। তো এই ফোনটা কেনার সর্বপ্রথম আপনার একটা পয়েন্ট হতে পারে যে ফর্ম ফ্যাক্টর অনেক ছোট, দ্বিতীয়ত হচ্ছে এটা কিন্তু জাভা সাপোর্টেড। আপনি এখানে যদিও আমার এখানে ইনস্টল করা নাই কিছু, যে কালেকশনে কিছু আছে, বাট আপনি জাভা যত অ্যাপস আছে, যেমন আপনি E2B, বাংলা ডিকশনারি, ওই ফোনটা ওই অ্যাপসটা আপনি এটা ইউজ করতে পারবেন, বা পুরনো যে জাভা গেম আছে আপনি রান করতে পারবেন। ঠিক আছে। আর দ্বিতীয় কথা, এই ফোনটা কিন্তু ক্যামেরা ভালো না। এই ফোনটার ক্যামেরা হচ্ছে ভিজে ক্যামেরা, যতটুকু ক্লিয়ার ছিল এখন তাও নাই, কারণ এটার সেন্সরের উপর ময়লা পড়ছে। তো এটার স্পিকার কোয়ালিটি ডিসেন্ট। হ্যাঁ, আপনি গান শোনার জন্য যদি সেভাবে নিতে চান তাহলে সেরকম মজা পাবেন না, কিন্তু কোয়ালিটি যা আছে খারাপ না। এখন প্লে করলে, যদিও আমি কপিরাইট খাবো এই জন্য প্লে করতেছেন, আমি এটা রিংটোন শোনাই। ভিডিওটি একটু লং হয়ে যাচ্ছে, বাট দেখলে, আপনি পুরোটা দেখলে আপনার জন্য উপকারী হবে, আপনি কিনবেন কি কিনবেন না। স্পিকার ক্লিয়ার, হ্যাঁ, স্পিকার যথেষ্ট ক্লিয়ার, কোনো ধরনের কোনো মানে চিরচির কোনো শব্দ নাই, এবং এটা যেহেতু এটা সিঙ্গেল স্পিকার, আপনি একটা ফ্ল্যাট একটা সাউন্ড পাবেন, এবং এর ভয়েস কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর। ভয়েস কোয়ালিটি অনেক সুন্দর। একটু শোনানোর চেষ্টা করি যে কল যাবে কি না। শুনতে পারছেন কিনা? একেবারে ক্লিয়ার। তো এই ফোনটা হচ্ছে, ভিডিও বেশি লং করব না, এই ফোনটা হচ্ছে কারা কিনবেন, যারা হচ্ছে একটা সেকেন্ডারি ডিভাইস হিসেবে ইউজ করতে চান,
ছোটোখাটো ফোন হিসেবে ইউজ করতে চান এবং আপনারা পুরনো ফোন, নোকিয়া পুরনো ফোনের প্রতি একটা আগ্রহ ভালোবাসা রয়েছে, বা নোকিয়া 2690 যার আগে ব্যবহার করছেন, এটার ব্যাটারি পিকআপ খারাপ না, খুবই ভালো এবং অরিজিনাল ব্যাটারি আছে। আমি 1.5-2 দিন ব্যাটারি ব্যাকআপ পাই। কিন্তু আপনি যদি একটা বাইরে থেকে থার্ড পার্টি একটা ব্যাটারি কিনে নেন, আশা করি আরও ভালো ব্যাকআপ পাবেন। এবং এটার 3.5mm জ্যাক আছে এবং নোকিয়ার হচ্ছে বাই ডিফল্ট যে চার্জার থাকে সেই সাথে হচ্ছে USB Type-B পোর্ট রয়েছে। এটাতে আপনি কম্পিউটার চার্জও দিতে পারবেন, একই সাথে কম্পিউটার থেকে এর মেমোরি কার্ডে লোড দিতে পারবেন। ও এটাতে কিন্তু 8GB মেমোরি কার্ড পর্যন্ত সাপোর্ট করে, 8GBর উপরে করে না মাইক্রো SD। তো আপনি এখনকার কোনো নোকিয়া 3000 টাকাতে কিনলে বা অন্য কোনো ফোন কিনলে এই বেনিফিটগুলো পাবেন না। আপনি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, মাল্টিমিডিয়া ইউজ করতে পারবেন, জাভা ইউজ করতে পারবেন এবং নোকিয়ার কল কোয়ালিটি ভালো এবং আপনি থিম ইউজ করতে পারবেন। আপনি ইন্টারনেট থেকে ডাউনলোড করে থিমগুলো ইউজ করতে পারবেন, আপনার মতো কাস্টমাইজ করতে পারবেন এবং এর কল কোয়ালিটি আসলে অনেক সুন্দর, যেটা আসলে আপনি না ব্যবহার করলে বুঝবেন না। তো আপনি এবার বলি টাকার কথায়, একটা ফ্রেশ ফোন আপনি 2000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। এটা তো আসলে নির্দিষ্ট কোনো প্রাইস সেকেন্ড হ্যান্ড ওইভাবে নির্ভর করে না। আপনি কেউ হয়তো 2200-2500 টাকা রাখতে পারে একেবারে ফ্রেশ কন্ডিশন, কেউ হয়তো কোনো প্রবলেম থাকলে কম রাখতে পারে, বাট আপনি এভারেজ যদি হিসাব করি আপনি 2000 টাকার আশেপাশে এই ফোনটার ফ্রেশ কোয়ালিটি পেয়ে যাবেন। এবং আমি মনে করি যে 2000 টাকায় যদি আপনি এই ফোনটা কেনেন আজ থেকে 15 বছর পরও, তারপরও এই ফোনটা আপনাকে ভালো ফিডব্যাক দিবে। এই ফোনের বিষয় এই ফোনটা কিন্তু বাংলা সাপোর্ট করে বাই ডিফল্ট, তো আপনার বাংলা নিয়ে কোনো সমস্যা হবে না। তো এই ফোন সম্পর্কে যদি আপনার আরও অনেক কিছু জানার প্রয়োজন পড়ে যেগুলো আমি হয়তো ভিডিওতে বলতে পারিনি, আপনি কমেন্ট করেন, আমি উত্তর দিয়ে দিচ্ছি। আর যদি কেউ এই ফোনটা আমার কাছ থেকে পারচেস করে নিতে চান তো আমার সঙ্গে যোগাযোগ করেন বা কমেন্ট করবেন, আমি আপনাকে কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারবো। ফোনটা খুব ফ্রেশ কন্ডিশনে আছে এবং আপনি দারাজ থেকে 130 টাকা দিয়ে আপনি নতুন ক্যাসিং পাবেন, যেটা আমি লিঙ্ক দিব না, আমি এমনি ভিডিওতে হয়তো দেখাই দিব এডিট করে। আপনি নোকিয়া 2690 ক্যাসিং লিখে সার্চ করলেও পাবেন। এটা তো আমি পার্সোনালি ইউজ করি নোকিয়া N73। আসলে এই ফোনগুলো সম্পর্কে কিছু বলার নেই, যারা ব্যবহার করছেন আগে তারাই জানেন। তো আজকে এই পর্যন্তই। আমি বিভিন্ন ধরনের পুরনো নোকিয়া ফোন কালেকশন করি, তো আপনার যদি দেখতেও ভালো লাগে, অনেক কিছু জানতে চান, নোকিয়ার পুরনো ফোন আবারও যদি ইউজও করতে চান, সেক্ষেত্রে আমাকে জানাতে পারেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। থ্যাংক ইউ।